আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। দেখেন, আমার কিন্তু কোনো ওয়ারলেস নাই, কোনো কিছু নাই, একবারে লাইভ সরাসরি আপনাদের সামনে উপস্থিত হইলাম। এখানে কোনো পাস আটার সুযোগ নাই, আর কেউ পাস আটতেও আসে নাই। দেখেন, কয়েলও কিন্তু নিয়ে আসছি, কয়েল নিয়ে আসছি, কিন্তু কয়েল জ্বালাবো না। কারণ আমরা পাস আটতে আসি নাই, আমরা উপকূলের মানুষ না। আমরা যদি উপকূলের মানুষ হইতাম তাহলে আমরা কয়েল জ্বালাইতাম, কিন্তু কয়েল জ্বালাবো না। তারপর কয়েল আনছি দেখানোর জন্য আপনাকে। কিন্তু ভাবতেছেন এই সিগারেটের প্যাকেট কেন হাতে, এটা 18 টাকা দাম, সাদা বেনসন। এইটা জ্বালাবো, জ্বালাই কি টানবো, খাবো না। এইটা জ্বালাবো, যতক্ষণ পর্যন্ত এইটা জ্বলবে অতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা হবে। জ্বালাজালি শেষ, কথাও শেষ। এখানে কোনো পাস আটতে আসেন নাই, কেউ পাস আটবেন না, আমরা কারো পাস আটবো না। আমরা উপকূলের মানুষ না, আমরা বেনসন সিগারেট ধরাইয়া তারপর আপনাদের সাথে কথা বলবো। পয়েন্টে আসি, আগে জ্বালাই। এই যে সোজা পয়েন্টে, যতক্ষণ জ্বলবে অতক্ষণ পর্যন্ত কথা হবে। বন্ধ হয়ে গেছে, কথা শেষ। সাদা বেনসন, 18 টাকা দাম। আমরা উপকূলের মানুষ না। কিছুদিন আগে আমাকে বরিশালের এক ভাই, সে এক সুনামধন্য ভাই, আগে তার ব্যাকগ্রাউন্ড একটু ঘুরিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড হলো কি, সে ঢাকা ভার্সিটিতে পড়তো। তারপরে সে একটা ভিডিও করছে কন্টেন্ট ক্রিয়েটরের মতন। কোনো একটা মেয়ে, নাম ছিল স্বর্ণা, তার সেই ভিডিওটা শেয়ার করছে বা শেয়ার করে। শেয়ার করলেই তার ভিউ হয়ে যায় 4-5 হাজার। সে ওইটা দেখে ভিডিও করার আগ্রহ হয় তার। কোনো এক সময় কুয়োকাটা যাইয়া খালি গায়ে হইয়া স্বর্ণার নাম লেখিয়া সে, স্বর্ণা আমি তোমাকে ভালোবাসি। কিছুদিন পর স্বর্ণা তার ওইটা দেখিয়া ভালো লাগছে বা ভালোবাসছে, কথাবার্তা হয়েছে, সংক্ষেপে শেষ করলাম। যাই হোক, কিন্তু সে উপকূলের মানুষ। তারপরও সে বরিশালে গো, উপকূলের মানুষ গো, এইরমের পলিথিন লই এটাকে সিরিয়াল লই আইসি, মুড়ি লই আইসি, আসেন কেক কেটা কেটা নেবেন, লইয়ে যান। ডিরেক্টলি অপমান করতেছি, বলতেছে। যাই হোক, মোরা বরিশালে অত কিছু মনে রাখতে পারি না, কিন্তু একটা কথা কইতে চাই যে ভাই, আমনেও তো উপকূলের মানুষ। আমনে ওই রেবাল না রেমালাইবে হেয়ার ভয়ে আমনেও তো চলে এসেছেন ঢাকায়। তা আপনি ওই জায়গায় থাকতেন, থাইকে এবার দেখতেন যে উপকূলের মানুষ আসলে কতটা কষ্টে আসলে, কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ছে লেহারা। আপনি তো পড়েন নাই, আপনি উপকূলের ঠিকই, কিন্তু ভয়ের ঠেলায় চলে আইছেন ঢাকায়। যাই হোক, আমি আমের দ্বারা যদি কেউ চাইয়ে থাকে তেরান লইয়ান, তেরান লইয়ান, মানবতার ফেরিয়ালারা কই, কমেন্টে না আমের কইছি। আপনি উদাহরণ দিয়েছেন কি সিলেটের কথা, সুনামগঞ্জের কথা। তা আজকে তো সকালবেলা দেখলাম ভাই যে সুরমা নদীর পানি বিপদ সীমার উপরে উঠিয়া গ্রাম প্লাবিত হইতেছে। আর আপনি কি মানবতার ফেরি হইলে ওখানে যাইবেন? আপনার তো মনে হয় মন নিয়ে খারাপ। তাই বরিশালের মানুষ হইয়া এত ছোট মনের পরিচয় না দিলেও আপনি পারতেন। আপনি তো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ভিডিও তো সবাই দেখে, ভালো ভিউ হয় আপনার। আমিও ব্যক্তিগতভাবে আপনার ভিডিও দেখতাম, ভালোও লাগছিল। কিন্তু উপকূলের মানুষের পাশ আটবেন না, আর পাশ আটতে আসেনও নাই, এক এক কথায় রীতিমতো তাদেরকে অপমান করে গেছেন। আমি কিন্তু কয়েল জ্বালাই নাই, কয়েল কিন্তু আছে। আবার মনে করেন না যেটা জ্বালাই ওই পেশে থুই দিস, কারণ আমরা তো উপকূলের মানুষ না। এই জায়গায় থাক, কথা কিন্তু ওইটাই পয়েন্টে আসতে হইবে। এটা যতক্ষণ জ্বলবে অতক্ষণ পর্যন্ত কথা হইবে, অতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এটা একটু ফালাই লই, আর নাহলে আবার নিচে পড়ে যাইবে, রুম নষ্ট হবে। কারণ আমরা তো উপকূলে থাই না, আমরা বরিশাল শহরে থাই, একবারে মেইন টাউনে। আর মেইন টাউনে ক্ষয়ক্ষতি হইলেও উপকূলের মতো হয় নাই। কিন্তু উপকূলের মানুষের খোঁজ খবর আমরা নিচ্ছি। আর আপনি উপকূলের মানুষ হইয়াও উপকূলের মানুষের নিয়ে আপনি মজা করছেন। আপনিও মানুষ, সিলেটের এরাও মানুষ, উপকূলের এরাও মানুষ। দুঃখের বিষয় কি ভাই, রীতিমতো অপমান না কইরা সোশ্যাল মিডিয়ায় সরাসরি বলতেই পারতেন যে ভাই আমার সামর্থ্য নাই, তোরা অন্য মানুষ হয়ে দেখ,
বা আমি যতটুক পারি তোগুলো গিয়ে আমি দেখি। বাড়ি কিন্তু আমি উপকূলি কলাপাড়া থুইয়ে তো পলাইছেন রেমাল আওয়ার আগে। যাই হোক, মুগো এক বরিশালে আর এক ভাই হেও আম্মের ভিডিও দেখে খুবই খারাপ লাগছে হ্যার, কারণ আম্মের ভিডিও সবাই মোরা দেখি, এখানে পাঁচ আটার কোনো সুযোগ নাই, পাঁচ আটতেও আসি নেই, অর্ধেক কিন্তু হইয়ে আসছে, আর কিছু ডইলি এটা শেষ। এটা কোনো টানটুন নাই, কোনো কিছু নাই, শুধু 18 টাকা দাম আপনাকে দেখানোর জন্যই আসছি। 10 টাকার কয়েল জ্বালাইয়া ভিডিও করতেছি না, 18 টাকার বিড়ি জ্বালাইয়া আপনাকে দেখাইতেছি, আর ধোয়া কিন্তু উঠতে আসছে। এই তো এইরকমের ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, নামটা হলো যে কাফি ভাই, হ্যাঁ কাফি ভাই। আর একজন আছে মুখ বরিশালে নেভাই। নেভাই কথাগুলো যে কইছে এককালে খারাপ কয় নাই, নেভাই কথাগুলো আসলে ভালো লাগছে। আর কাফি ভাইয়ের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগতো ব্যক্তিগত ভাগ, আমার শুধু একার না, অনেকের সবারই ভালো লাগবে। আর মানে মগো বরিশালে ভাষাটারে এত সুন্দর করে সে সাজাইয়ে গুছাইয়ে বলে, মুই অত করে পারমুরও জানি হ্যাঁ না, কিন্তু ভালো লাগবে আর ভিডিও দেখতাম। কিন্তু উপকূলের মানুষ নিয়ে এইরকমের তিস্কার করাটা তার আসলেই উচিত হয় না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। চিড়া মুড়ির একটা পলিথিন, একটা হুগনা মুড়ি প্যাকেট লইয়া হ্যাঁ ডাক্কে ডেকে বলাইয়া কয় আয় নিয়ে যান, রীতিমতো অপমান মনে করেন, অপমানই করতেছি। কমেন্টের ভিতরে হ্যারে বলে তেরান চায়, মানবতার ফেরিয়ালারা কই। ও ভাই, কন্টেন্ট ক্যারিয়ার যারা আছে হেরাই কিন্তু জানে যে একটা ভিডিওতে কয় টাকা। কিছু ভুললা মোড়াই তো মোড়া একত্রে হইয়া জিনিসটা মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য করি, সেটা নিজেরাই এটা ভালো হইবে। ভালো কিছু করার জন্য আপনারা ইনকাম করেন, আপনাদের কাছে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এর জন্যই আপনাদের কাছে হয়তো কমেন্ট বক্সে গিয়ে মানুষে আমাকে গুতায় আমরা পারবেন না দিতে কই দেবেন ভাই তোর অন্য জায়গায় দেখ। মানবতার ফেরিয়ালা ব্যারিস্টার সুমন ভাইরে খোঁজ, ব্যারিস্টার সুমন ভাই আছে, আরও যারা মানবতার ফেরি আছে হ্যাঁ খোঁজ, মোর দ্বারা সম্ভব না। কিন্তু আপনিও উপকূলের, আপনিও বরিশালের, যারা বরিশালের সবাই মোরা বরিশালের, তাই মোরা নিজেরগো এত ছোট করিয়া লাভ কি? তবে এইগুলা আসলে ভালো না, ঠিক না, মানুষের নিয়ে এরমের করা। যাই হোক, মানুষ বাঁচে কয়দিন, নামাজের কথা মনে রাখেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।